আল্লাহ তো বন্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিও এদিন তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে তুই দুনিয়ার ভূমিষ্ঠ যেদিন হইও যেদিন আগমন করিও তোমার ডান হানত মধ্যে আজান দিয়ে আজান শেষ, একামত দিয়ে একামত শেষ। এখন বাকি আছে যে শুধু আজান একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম হইয়ে জানাজার নামাজ। অতএব একামত শেষ হইতে লই আল্লাহু আকবার খন পর্যন্ত যেই অল্প সময় আছে ইয়ে নইয়ে যে তোমার হায়াত, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ। হয়গ্য নিঃশ্বাস একত্রিত হইয়ে দে ইবই তার পুরো জিন্দগির হায়াত। এই হায়াত ইয়ানরে কেঙ্গরে খাড়াইলে কিভাবে চলিলে আই দুনিয়াতে শান্তি পাইম, আখিরাতের মধ্যে আল্লাহর আদালতত মুক্তি পাইম, ইন জানাই দিবল্লাই মানুষ হলোর হাসে ইন স্পষ্ট করে বর্ণনা দিবল্লাই এলাকার যুব সমাজ হল একত্রিত হইরে হযরত শাহ আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ সংগঠনের নাম দি ব্যাগুনের পক্ষতন ওয়াকালতি করিয়ে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই এলাকার যুব সমাজ, এই এলাকার ব্যবসায়ী, এই এলাকার কৃষক ব্যাগুনের সহযোগিতায় এই প্রতি বছর একখান মাহফিলত দে কি একমাত্র টার্গেট এবং উদ্দেশ্য হইয়ে দে আর আইবের বেলাত আর কোনো কথা ন চলে, আই জেগের বেলাত আর কোনো কথা নচলিব। এইবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিলে যে আল্লাহর, জেবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিব তো আল্লাহ অনে ন হ না। অবশ্যই আই দুনিয়াত আইতে যেডে আই হই এডে আল্লাহ আরে ফাটাইয়ে দে নাকি আল্লাহ যেডে ফাটাইয়ে আইসি দে। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারকে ও মূসা, মূসা আলাইহিস সালাম হদ্দে লাব্বাইক ওয়া সাদাইক, ও আল্লাহ হাজার কি হইবেন খন? আল্লাহ হদ্দে তোমার হাতত আছে দিবে কি? মূসা আলাইহিস সালাম হদ্দে আর হাতত আছে দিবে লাডি, তোমার সামনে 10,000 দিবে কি? হদ্দ আল্লাহ ইবে বিরাট গো পাথর, আল্লাহ হদ্দে লাডি ইবে দি পাথরের মধ্যে গো বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম লাডি ইবে দি পাথরত বাড়ি মেরি গে পাথর ইবে ভাঙিয়ে দুটো রোগী হই ভিতরে 10,000 দে আর গো পাথর। আল্লাহ হদ্দ ও মূসা বাড়ি মেরিও না, হদ্দ আল্লাহ বাড়ি মেরি ভাঙি হই বাইরে 10,000 দে পাথরের ভিতর আর গো পাথর। আল্লাহ হদ্দ আবার বাড়ি মারো। মূসা আলাইহিস সালামের দ্বিতীয় পাথরের মধ্যে লাড়ি দিয়ে আবার বাড়ি মেরি গে দেখাতে দ্বিতীয় পাথর জিবে আসি গো ভাঙি গিয়ে ফাড়ি গিয়ে 10,000 দে ভিতরে আর গো পাথর। আল্লাহ হদ্দ ও মূসা তৃতীয় পাথরের মধ্যে আবার তৃতীয়বার বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম হদ্দ আল্লাহ অনার নবী বানাইন হদ্দ না হদ্দ তো মাঝে মেসেরি না ইট ভাঙা দিয়ে দে এটা পাথর ভাঙা দিয়ে দে আবার এই নামাজি যা যা করেন ঠিক আছে আল্লাহ গরি। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তৃতীয় পাথর জিবে আসিবের মধ্যে যেতে আবার এভাবে বাড়ি মেরে গিয়ে দেহে দে তৃতীয় পাথর ইবে ফাড়িয়ে রে অজ্ঞ ফুক ইবার মুখের মধ্যে সবুজ রঙের অজ্ঞ ফাতা ইবে ফাতা সবাই সবাই হার। মূসা আলাইহিস সালাম তার ভাগে এই ঘটনা এনকি আল্লাহ করি গে এত দূর তাড়াতাড়ি সিজদাত করি আল্লাহর হাসে সিজদাত করি এরা হাতের দে পরওয়ারদিগার আলম। আই যে মনে মনে কল্পনা করে গেলাম আর স্ত্রী হত্য খাইব অনে আর শিক্ষা দিয়ে ফেলাম পরওয়ারদিগার আলম যে আল্লাহ 3 পাথরের ভিতরে অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকারে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিতে পারে আশরাফুল মখলুকাত মানুষের রিজিকের ইন্তজাম না করিব না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ্দে জমিনত বিচরণকারী যত প্রাণী আছে ব্যাগুণর রিজিকের মালিক খন, রিজিকের ইন্তজাম করন্যা খন।
যে আল্লাহ তিন পাত্তরের ভিতর অজ্ঞ ফুকরে যদি সবুজ রঙের পাতা দি রিজিকের ইন্তজাম করে, এই আল্লাহ কোরআন হাদিস পড়ে আলেমই দিবারে ওইসে মারি ফেলে না। যে আল্লাহ তিন পাত্তরের ভিতর অজ্ঞ ফুকরে যদি সবুজ রঙের পাতা দি রিজিকের ইন্তজাম করিতে পারে দয়, এই আল্লাহ আশরাফুল মখলুকাতের নাহাইরে মারি ফেলে না। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। মৃত্যু এবং রিজিক অবন্দা তোমার তো তোয়া হইতে নয়, নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট টাইমত এই দুইজন জিনিস তোমার তোয়াইরে ধরিব। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن نفسا لن تموت حتى تستكمل رزقها. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الرزق ليطلب العبد كما يطلبه أجله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত চূড়ামণি
হযরত শাহ আহমদুর রহমান রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মতো ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি চূড়ামণি রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং এই এলাকার সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আর অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ বাঁশখালী জমহুরিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা বিভাগীয় প্রধান ও মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং জামিয়া ওয়াহিদিয়া বোয়ালখালী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আল্লামা হাফেজ মুফতি হারুন সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বরাদরান ইসলাম, খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াতের কিছু অংশ বিশেষ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুল মুখতাসার সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। ওনারা প্রত্যেকে জানেন এই মাহফিলের প্রায় 3 বছরেতে ওইরা ঈদে হযরত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংগঠন নাম দিয়ে হাজঈদ বেগুনত বরকত হাসিল করিবলাই নামমান ব্যবহার করি তারা শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি দিনী হামি বেগুনের অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা, বেগুনের প্রচেষ্টায় কিন্তু হনজ্ঞ আল্লাহওয়ালা আল্লাহর অলির নামরে যদি ব্যবহার করবি হয় ইয়ানোর কারণে হাজত মধ্যে বরকত হইব, উন্নতি হইব। গত হালিয়া রাতিয়া প্রায় 9টা বাজে এই এলাকার আরেক শাহ আহমদুর রহমান সাহাবরা ওনারা বিদায় দিয়ে এক শাহ আহমদুর রহমান রহমতুল্লাহি আলাই শাহ হুজুর রহমতুল্লাহি আলাই দুনিয়াতুন গেলেও আরোগ্য জিন্দাওয়ালি ওনার এলাকাত আছিল ইবঈদ মাওলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাই বেনফস বেরিয়া লৌকিকতা ছাড়া নির্জনে মানুষের কাছে পরিচয় নদী, ধরা নদী এমনভাবে পুরা জীবন নান খাড়াইয়ে গেই দি হাজার নয় লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ আছিল। মুজাহিরুল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরে নূরের রহমত দিয়ে ভরপুর করিল। আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাই দেব। পরিবারের যারা আছে আল্লাহ বেগুনের সবরে জমিল ধৈর্য ধারণ করিবার তৌফিক দান করুন। পুরা জিন্দগি শুধু কল আল্লাহ কল আর রসুলের খেদমত ছাড়া আর কোনো হাজ নওয়াজিব আল্লাহ সমস্ত দিনই খেদমত কবুল করুক। পৃথিবীতে রহম
আজিয়া মাহফিলের সভাপতি গত হালিয়াই খবরের মেহমান এলে হঠাৎ করে আতিককে একদিন আর নাম আই যাবে অনর নাম আই যাবে সেরিমিককে এলান হবো ঘোষণা হবো অমুক আইব অমুক আইব আইবার আগ মুহূর্তে করে আল্লাহর হুকুম যদি জাগই তখন আর পৃথিবীর থনমিককে যাওয়ানোর জায়গা নাই যাইবার গন্তব্যই শুধু এক কান ইয়ানোর নাম হইত কবর। খুব সময় অল্প সময় আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দিয়েন, খুব অল্প সময় আল্লাহ ইহুদিয়লরে বানায়, ইহুদিয়লরে তৌরাত কিতাব দিয়ে রাখত দে ও ইহুদিয়ল তোমরা অজ্ঞ দিন পরিপূর্ণ একদিন এবাদত করিতে পারিবে না। ইহুদিয়ল হাত ফারিয়ে আল্লাহ সাইতে হলে গর ইহুদি হলে এবাদত শুরু করি গিয়ে সকাল হইতে জোরত্ব পর্যন্ত করি গড়িয়ে হত আর রান্না পারিব আল্লাহ আর গিয়ে কিছু দিলে দ গর্গি দিন বরাবর বদলা কিছু দিলে দ আর এবাদত করি না পারে। তখন আল্লাহ ইহুদি হলরে এক কিরাত অর্থাৎ এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তারারে দান করবে। সুম্মা উতিয়া আহলুল ইনজিল আল ইনজিলা ইয়ার পরে খ্রিস্টানলরে ডাহিয়ে হদ দে আই ইহুদিয়লরে বানাই পরিপূর্ণ একদিনের এবাদত চাইলাম ইতারা এম্মাদান গরি বেগুনারা নগিয়ে জোরত্বাং গরিরে বেগুনারা নগিয়ে এই জোরত্ব হইতে মগরিব পর্যন্ত টাইমমান তোমরা ইবাদত করিতে পারিবে না। খ্রিস্টান হাতে ফাইরগেম হই ইবাদত ইতারা শুরু করবি গড়তে গড়তে আসরত্ব পর্যন্ত গড়িয়ে বেগুন অরানো গিয়ে হদ আল্লাহ আরো তো না পারি গর্গি দিন রন্দাজা কিছু দিলে দাও আল্লাহ তারারও এক কিরাত অর্থাৎ এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তারার দান করবে। এই আসর তরগরিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে ডাকবে ও আর টার্গেট আসলে পরিপূর্ণ একদিনের ইবাদত। এই পরিপূর্ণ একদিনের ইবাদত সকাল হইতে জোর পর্যন্ত ইহুদি হলে লগিয়ে জোর হইতে আসর পর্যন্ত খ্রিস্টান হলে লগিয়ে এখন বাকি টাইম আছে যে আসর হইতে মগরিব এই টাইমমান তোমরা ইবাদত করিতে পারিবে না। উম্মতে মুহাম্মদিয়া হদ আল্লাহ ফারিয়ে সাইতলে গরম উম্মতে মুহাম্মদিয়ায় আসর হইতে মগরিব পর্যন্ত ইবাদত করি আল্লাহর টার্গেট জিয়ান আসিয়ান পরিপূর্ণ করে দিয়ে পরিপূর্ণ একদিনই আন ফুরাই দিয়ে উম্মতে মুহাম্মদিয়া। তখন আল্লাহ ফাউতিয়া কিরাতাইন আগে ইহুদিরে যেদিকিন সওয়াব দিয়ে খ্রিস্টান হলরে যেদিকিন সওয়াব দিয়ে ইয়া ডবল সওয়াব উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ দান করলেন। তখন ইহুদি খ্রিস্টান হলো হদ আল্লাহ হাম বেশ গইলাম আরা দাম বেশ দিবি লইলেন তো উম্মতে মুহাম্মদিয়ার ইবাদত বেশ গর্গি তো আরা ফজর হতে জোরত্ব পর্যন্ত লং টাইম লম্বা সময় ইবাদত গর্গি আরা জোর হইতে আসর পর্যন্ত লম্বা সময় ইবাদত গর্গি আরা কিন্তু আরে দিলেন যে এক পাহাড় পরিমাণ সওয়াব উম্মতে মুহাম্মদিয়ায় খাস গর্গি দে অল্প টাইম ইতেরা রেখা ডবল দিলেন। তো আল্লাহ আয় কি তোমার উপর জুলুম গর্গি নে অন্যায় গর্গি নে ইহুদি খ্রিস্টান হদ আল্লাহ অন্যায় তো নয় তারারে বেশকে দিলেন ইয়ান একটা জানতাম সাহায্য। তখন আল্লাহ জালিকা ফদলি বেশ দন ইয়ান ইয়েদা আয় আল্লাহর স্পেশাল দয়া উতিহি মান আশা আর স্পেশাল দয়াই ইয়ান আয় যারে চাই তারে গর্গিন করে। অতএব উম্মতে মুহাম্মদিয়ার হায়াত যদি খুব কম সময় পাইবতে বেশি কম হাম গরিবতেও কম
কিন্তু আগর যুগর যে সমস্ত ইহুদি খ্রিস্টান হল হাজার হাজার বছর শত শত বছর ইবাদত করি গিয়ে ইতারা যা সওয়াব পাইব ইয়ার ডবল সওয়াব আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার দান করিব সুবহানাল্লাহ। ইয়ান এইটা আল্লাহ প্রদত্ত দান। তাহলে আর আতদ মধ্যে সময় বেশি হম আসর হইতে মাগরিব পর্যন্ত টেমিয়ান যেন বেশি শর্টকাট সংক্ষিপ্ত সময় আর পুরা হায়াত ইয়ানো বেশি সংক্ষিপ্ত সময়। কিতাবত মধ্যে উলামায়ে কেরাম মেসাল দি মানুষ হলরে বুঝাই অর্থাৎ মানুষের হায়াত কদ্দুর সীমিত সনিয়া। মুয়াজ্জিনে একামত শেষ করি ইমাম সাহেব আল্লাহু আকবার হো নিয়ত বাঁধিব একামত শেষ হইতে লই আল্লাহু আকবার হো নিয়ত বাঁধন পর্যন্ত মাজদি সময় খতম থাকে। সঁচাকে নব হ্যাঁ 5 সেকেন্ড বা হাতার টাতা সোজা তোজা করতে হলে 10 সেকেন্ড শোন না না কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ। এবার ইমাম সাহেব নিয়ত বাঁধিব তো নিয়ত একবারে বাঁধি ফেলব নইলে এম হবে হাতা সোজা করো মোবাইল টোবাইল বন্ধ করো এম হইব মুডে মাঠে এই 5-10 সেকেন্ড জিয়ান আছে ইয়ান বলে আর হায়াতিয়া কেন আল্লাহ তো বন্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিও এদিন তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে তুই দুনিয়াত ভূমিষ্ঠ যেদিন হইও যেদিন আগমন করিও তোমার ডান হানত মধ্যে আজান দিয়ে আজান শেষ একামত দিয়ে একামত শেষ। এখন বাকি আছে যে শুধু আজান একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম হইতে জানাজার নামাজ। অতএব একামত শেষ হইতে লই আল্লাহু আকবার খন পর্যন্ত যেই অল্প সময় আছে ইয়ান হইতে তোমার হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ। হয়তো নিঃশ্বাস একত্রিত হইতে ইবই তার পুরো জিন্দেগির হায়াত। এই হায়াত ইয়ানরে কেঙ্গরে খাড়াইলে কিভাবে চলিলে আই দুনিয়াতে শান্তি পাইম আখিরাতের মধ্যে আল্লাহর আদালতত মুক্তি পাইম ইন জানাই দিবল্লাই মানুষ হলর হাসে ইন স্পষ্ট করে বর্ণনা দিবল্লাই এলাকার যুব সমাজ হল একত্রিত হইরে হযরত শাহ আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ সংগঠনের নাম দি ব্যাগুনের পক্ষত্বন ওয়াকালতি করিয়ে উলামায়ে কেরামর তত্ত্বাবধানে এই এলাকার যুব সমাজ, এই এলাকার ব্যবসায়ী, এই এলাকার কৃষক ব্যাগুনের সহযোগিতায় এই প্রতি বছর একটা মাহফিলত দে কি একমাত্র টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে আর আইবের বেলাত আর কোনো কথা ন চলে আই যাইবের বেলাত আর কোনো কথা নচলিব। আইবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিলে যে আল্লাহ, যাইবের বেলাত স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চলিব তো আল্লাহ অনে ন হ না আইবশ্যতি আই দুনিয়াত আইত দে যেডে আই হই এডে আল্লাহ আরে ফাটাইয়ে দে নাকি আল্লাহ যেডে ফাটাইয়ে এটা আইসি দে হন্নান আইবের টাইমত বেলাত আত্ম যেডে মনে হয় এটা ইসম দে নাকি আল্লাহ যেডে ফাটাইয়ে এটা আত্ম আভরিব দে এটা আত্ম না আভরিব দে। আবার যাইবের বেলা আত্ম যেডে যেতে মনে হয় এতে যাই মধ্যে নাকি আল্লাহ ডাক মিললে জাগে হরিব তো ইয়েন বুঝাইতাম চাই দিয়া আইবের বেলাত আর কোনো কথা ন চলে কথা চললে তো আল্লাহর গান। যাইবের বেলা তো আর কোনো কথা নচলিব, যাইবের বেলা তো কথা চলিব তো আল্লাহর গান। তখন আইবের বেলাত যে আল্লাহর কথা চললে যাইবের বেলাত যে আল্লাহর হুকুম চলিব মাজতি যে হায়াতটান আছে ইয়েনকে তুই তোর মন মতো হাঁটাইতে ইয়েনও আল্লাহর কথা মতো হাঁটাও না। এই একথান মানুষ হলরে বুঝাই দিবলাই উম্মতর উলামায়ে কেরামরে দাওয়াত করি অনরার হাসে আনিয়ে
এই জিনিস বুঝে দিবেন বলিয়ে এই এলাকার যুব সমাজ হল উদ্যোগ লিয়ে এতাল্লাই এই হাজি নাই ব্যাগুণর খাস ই ব্যাগুণত্তুন সহযোগিতা করা করিব শুধুমাত্র বরকতল্লাই হাসান সুন্দর ভাবে আঞ্জাম দিবল্লাই একজন আল্লাহর ওলির নাম ব্যবহার করি দে হাম ব্যাগুণর নাম্মান অজ্ঞ আল্লাহর ওলির ব্যবহার করি এই নামিয়ানোর উদ্দেশ্য করি ইতারার হাসান সুন্দর সহজ ভাবে ওই বললে একটা বরকত হাসিল করছি আল্লাহ সংগঠন এবং সংগঠনের উদ্যোগে মাহফিল যুব সমাজ হলর মেহনত আল্লাহ কবুল করুক আমিন কোরআনে মাজিদে আল্লাহ বয়ান ফরমান ওমান ইয়াত্তাকিল্লাহ যারা আল্লাহরে ডরাইয়ে হায়াত ছাড়াইব ইয়াজআল লাহু মাখরাজা ইবে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ ইবারে বিপদতুন বাইরে বের পদ্ধতি ব্যবস্থা করে দিবে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এন জায়গা তুনিবাল্লাই রিজিকের ইন্তজাম করিব দে জিনিবে কোনদিন কল্পনাও করিত না পারিব হিসাবও করিত না পারিব এল্লে জাগাতুন ইবাল্লাই আল্লাহ রিজিকের ইন্তজাম করিব তাহলে যারা ফাক্কা মুত্তাকি পরিপূর্ণ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে ইতারা যত বড় কঠিন বিপদত পড়িব পড়ুক আল্লাহ ইতারারে বাইরের ব্যবস্থা করে দিবে যেন নাকি হিজরতের দিন রাতিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরে যা হত্তুন হডা যা মক্কা শরীফ হত্তুন মদিনা শরীফ মক্কার কাফেরল ব্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরাও করে দিলেই আল্লাহর হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মুঠ বালু লই সূরা ইয়াসিনের আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াতের মাতাহাতের মধ্যে আছে এক মুঠ বালু এঙ্গরি মারগি ইন মারগি দে এক মিক্কে আল্লাহর কুদরতে যেদুগুণ কাফেরল গৃহবন্দী করে রেখিলার আর পয়গম্বররে আর নবীরে সমস্ত কাফেরলর মুখে চোখে চোখে লই যাই আল্লাহ ফালাই দিন সুবহানাল্লাহ মারগি দেখ মিক্কে গইও দে সেরি মিক্কে এতাল্লাহ আল্লাহ তো ওয়ামা রমাইতে ইদ রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রমা ও নবী বালু মারগিলেন দে দেহার মুখত অন মারগির ফান লাগিল আসলে তনে ন মারন বালুন আয় আল্লাহ নিজে মারগি হিজরত করি যেতে যার গই মাসমতন মধ্যে একজন কাফেরে লক পাইয়া আবু বকর সিদ্দিক করে লক পাওয়ানোর পরে আবু বকর সিদ্দিক তুন ফুসাল্লাত দে মানহাদার রজুল আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগা আগাঁডে আবু বকর সিদ্দিক ফিসি ফিসি আঁডে তো আবু বকর তুন কাফের ইবে ফুসাল্লাত দে মানহাদার রজুল এই মানুষ ইবে খন হ্যাঁ আবু বকর বিরাট মুসিবতত পড়ি কঠিন বিপদের সম্মুখীন যদি হয় যায় আরাম নবী তো কাফেরে তরবারে দিয়ে নবীরে কি করিব আক্রমণ করিব আর যদি হয় যায় আই নসিনি মিছা কথা নবী জীবের নাম সিদ্দিক জীবের আল্লাহ উপাধি দিয়ে দে সিদ্দিক ইবে মিছা কথা হইবে না এখন গরিব কি কঠিন বিপদের সম্মুখীন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেই পরিস্থিতি আল্লাহ আবু বকর সিদ্দিকের ব্রেনের মধ্যে এমন উত্তর আনি দিয়ে দে জবাব আনি দিয়ে দে এক উত্তরে মিশে হতে ন হয় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আক্রমণোত্তম বাঁচাইলেই ইবে কি উত্তর আবু বকর সিদ্দিকে হদ দে আদা হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল মক্কার কাফেরে যাতে প্রশ্ন করি ও আবু বকর ইবে খন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন বিপদের সম্মুখীন সত্য হতা হইলে নবী বিপদত পড়ি যার মিছা হত হইনে পারের গরিব কি আবু বকর সিদ্দিকে জবাব দে হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও কাফের ইবইদ এমন একজন মানুষ জিবায় আর রাস্তা দেখায় ইবইদ আর পথ প্রদর্শক আর রাস্তা দেখায় দে কাফের মনে করি দে দুনিয়ার রাস্তা দেখাত দে নসিরের দে
সনহলার রাস্তা, সিদ্ধের ভাড়ার রাস্তা, এই দুনিয়ার রাস্তা দাহার বলি মনে করি গে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আয় রাস্তা দাহার মানি দুনিয়ার রাস্তার হতা হই দে নয়, ইবাই আর দুনিয়ার কোন রাস্তা দাহার দে নয়, ইবা তো এমন একজন ব্যক্তি জিবাই আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দাহার দে। সুবহানাল্লাহ। বিপদত পড়ে গিয়ে কিন্তু এত সহজে উদ্ধার হইবার পদ্ধতি ব্যবস্থা কোন করে দিয়ে আল্লাহ করে দিয়ে এলে যুগে যুগে যেদুক গুণ মুত্তকি মানুষ, যেদুক গুণ মানুষ আল্লাহর ডরাইয়ের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, ইতারা হন কঠিন মুহূর্তের সম্মুখীন হইলে, বিপদের সম্মুখীন হইলে তখন আল্লাহ এমন অজ্ঞ উত্তর, এমন অজ্ঞ জবাব ইতারার ব্রেইনের মধ্যে আনি দিব যে মিশা হতো হওয়া নভরিব, আবার ওই বিপদত তুনো কৌশলে আল্লাহ বাইরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ফকিহুল হিন্দ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের একজন বড় বুজুর্গ, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার লড়াকু সৈনিক, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি অস্তরর মামলা হাই আদালতত লগি ওই পুলিশে দরিয়েরা চালান দিয়ে আদালতত তুললে, এবার উকিলে যারা ঘরের উকিলে হদ হজরত কিয়া আপকে পাস হাতিয়ার হে, অনতুন হন অস্ত্র শস্ত্র আছে না? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ চিন্তা করতে যদি অস্ত্র আছে বলি হইলে তাহলে এটা আর উপায় নেই, মামলা হয়ে যাবে আর চুরিতে না, আবার নেই বলি হইতে না। কারণ 200 বছরের শাসক ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাঙ্গাচুরা দোক নাই না নামাদের আছে না নাই? তাহলে আছে বলি হইলে মামলা হয়ে যার গই, নেই বলি হইলে মিশা হাতে নন না। আছে বলি হইলে মামলা আর নেই বলি হইলে মিশা হাতে হয়ে যার গই। উকিলে যেতে বেশি জেরা করার, উকিলে যেতে বেশি ছাপ প্রয়োগ করার কথা বাইর করি বললাই, তখন মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি জাফতুন বলে লোক তসবিহ বাইর করি হদ দে, ये है हमारा असली हथियार, ये है हमारा असली हथियार, এটাই আমাদের আসল অস্ত্র। হ্যাঁ হইয়ারে উকিলিতে বলে ফিসছে যার জাতকে ঠানে দিলে যাবে বলে আর কি দেবে জজহত দিবা হইলে অস্ত্র দরিছ চাই আমার দেখাত হদুম গাছত দানা হদ জিবা গাছত দানার অস্ত্র বলি হ তুমি বেড়ে হইলে অস্ত্র মামলার মধ্যে এড়াই নিয়ে দে তাড়াতাড়ি একটা সারি দেওয়া চাই এর দূরের মধ্যে রেহাই দিয়ে ফেলি নিজে হতো ন হয় বিপদত্তু বাঁচিয়ে রাখা গিয়ে আল্লাহ হতো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা, যারা আর ডরাইয়ের হায়াত ছাড়াইব তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব, আয় আল্লাহ তারা যত কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন বাড়িবার পথ ব্যবস্থা করে দিয়ে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের পরে তাবিঈন জীবের নাম, বিখ্যাত মাযহাবের ইমাম, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ফকিহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানুষ জীবে যত বড় ইবার হাসেদিন তত বড়, মানুষ জীবে যত বড় হইব ইবার ফিসে লাগন্য হিংসুক তত বড় হইব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসেদিন হবে ফাঁসা মিলে বললাই একটা ষড়যন্ত্র করবি। ষড়যন্ত্র কি? ইবার যাতে বাড়ির তুন বাড়ি যাতে সবক ফরাই বললা হাদিস ফরাই বললা মাছ শতন মধ্যে মেয়ে ভোগ সে বুড়হা গার দি ইবা আইরা কাঁদের কি হর হুজুর আর ঘরত মধ্যে দেখা করি আমার তো যা ফুরিব কি আল্লাহ আর বাপ বেশি অসুখ একটা সাড়ালে অনরাত একটা তৌবা করতে সাথ আইয়া না হ্যাঁ হলে খানা আলম্বা না যাইব খাসে সুরামণি মাসার মোহন সাহেব যদি দাঁড়িয়ে যাবে পক্ষ মানুষ আইরে যদি হয় হুজুর অনেক কারো বাড়িতে ইয়ে না কি আল্লাহ আর বাপ্পা মরে যাবে যে অনর একটা হাত কি হইতে সাথ ইয়ার গুরুত্ব দিয়ে না যাইব। ইয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মেহফিলের কথা বিশ্বাস করিয়ে তার ঘরত গই আমার ঘরত জনের পরে ঘরের ভিতরে যাতে ঢুকে ইবে বলে দরজা ভিতর দিয়ে উপ মারিবার আগে
ইতারা দুজন ঘরত ঢুকানোর সাথে সাথে আরেকজন আইয়ের বাদ দিয়ে রজক মারি দিয়ে সিএল মারি দিয়ে ইমাম আবু হানিফা হয়তো কিরব আরা ঢুকানোর সাথে সাথে বাদ দিকে দরজা বাঁধি ফেলে হয়তো সামনে ঠার হবে তোমার বাপ হো কি আর বাপ তুই হইলে দিল না তোমার বাপ বেশি অসুখ মরি যাবি আরা তা তোবা করিবি আরা হয়ে নিয়ে দে এখন বুঝিবে আমার তো পুলিশ গিয়ে পুলিশ আইরে দরজা খুলিয়ে রে দেহের দে ভিতরে রে শুধু ইমাম আবু হানিফা তো মেই হইবে মেই হইবে হতে সয়া ও পুলিশ স্যার দেখেন ও আমাকে জবরদস্তি এখানে নিয়ে আনছে জোর করে এই লেখা হয়ে দেরি তুই ইমাম আবু হানিফা সাহেব হতে অসার একটা মাথা গম করি ফোনত এই মেই হওয়াই আরে আজ একটু সবক ফরাই দিও এবার মাছ মতন মধ্যে আর হদ দিবার ঘরের মধ্যে দিবার বাপ বেশি অসুখ আর ডাহের একটা তৌবা করে বললে হইরা আর ডাক দিতে এটা ঘরের ঢুকানোর সাথে সাথে দরজা বাদ দিয়ে থালা মারে দিই আর তো খারাপ খেয়াল থাকে দরজা ভিতরে বাঁধানো তার জন্য বাদ দিয়ে থালা মারে দিয়ে আর হতো নাই আর ফাঁসা ফেলি পুলিশে হদ জুরি না আর হইল লাভ নাই এই ইন আদালতত হইও না মেয়ে হই বেরো ইমাম আবু হানিফা সাহেবেরও গ্রেফতার করে থানাত লগি মেয়ে মেয়ে ফুয়ালোর জাগাত একটা বুরহাগাত দি মেয়ে ফুয়ারও আছে আবার মুরত ফোস জাগারিন দিয়ে ইমাম আবু হানিফা সাহেব মাঝখানে পার্টিশন এই যে শুধু লোয়ার পার্টিশন একটা ওই টিয়ারার নানি নেরিব লোয়ার পার্টিশন একজন আরেকজনের দেখেন এই পরিস্থিতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিলখানার ভিতরে যাইয়েরও কোনো টেনশন নেই পেরেশানি নেই এডও সাহায্য দে নামাজ জামাতে পরিচালনা করেন আবার মানুষ হলোর তালিম করেন মানুষ হলোর সূরা কেরাত শিখের উজু কেন করি বানাই শিখের নামাজ কেন করি ফরাই শিখের এডও হনো কি নেই বুঝে নেই ইং গরাত আছে মেয়ে ভুইবে চিন্তা করে হাই রে হার বিরুদ্ধে কি করলে ইবক এত বড় মজহাবর ইমাম এবারে ফাঁসাই রে জিয়লত পর্যন্ত লইয়া এলাম ইয়ে দেখ দিবে জিয়ল খানা ইয়ানারা খানা খা বানা ফেলে এবাদত খানা বানা ফেলে ইবক এত বড় আলেম আল্লাহর বলি ইবেল্লা কেন বিয়া দবি করলাম আইরে বলি ইমাম আবু হানিফা সাহেবের হদ হুজুর আর মাফ করে দিও কিছু মানুষ আর টিয়া দিয়ে রে অনর বিরুদ্ধে ষড়যন্ত্র ইয়ান গরিবেল্লা হইয়ে দে আর অনরে আরো বাড়িতে লজিবেল্লা হইয়ে বাদ বাকি তারা গরিব হইয়ে দে হুজুর ইনে তা কোনো প্রকারের দোষী নয় আই অভাবী গরিব মাইয়ে ফো আর তো টিয়ার প্রয়োজনে আয় টিয়ার লাগে কিন্তু আর একটা মাফ করে দেব ইমাম আবু হানিফা সাহেব কথা এখন এটা মাফ করলেও কি হইব নগরলেও কি হইব বদনাম যাওয়া পর্যন্ত অগিয়ে তবে একটা হামগরিত তেরস্ত গরিবী না কইলে হয়তো অনেক জিয়ান ফনিয়ান করি তুই একটা হামগর এই যে ধরো হন পুলিশে না দেখে এই যে হন পুলিশে ন দেখে এই যে আর সালানো ন দেয় আর জিয়েলত আছে তুই ওই দারাগা জিবে দেখা যার ইবের হবি দিয়ে তো তোর ঘরের মধ্যে বিশেষ একখান হাজে যা ভরের তুই 1 ঘন্টার লাই মুক্তি লইয়ের গরজ যা তোর ফরক পুলিশও দিবই তারা তুই গরজ যাই পুলিশ হিবে এখন তোর ঘর নচিনিব তুই তোর গরজ জ্বর ভাঙ করি ডাইরেক্ট আর গরজ যাবি আর গরজ যাই পুলিশ বাদ দিতে আইব তুই ঘরের ভিতরে ঢুকি আর স্ত্রী আর বউরে তোর বুড়হাওয়া গাত দিয়ে পুলিশ জিবে জিবের তোমার এটা থানাতে আজিতেও হোস তুই এটা আরো ঘরত তাহিস বাদ বাকি যা কিছু কোয়া হরিন আদালতত জজর সামনে আয় হই সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বুদ্ধিমতো মেয়ে হইবে বলে দারোগ করে যাইরে ফর্দ সার আতুন আধা ঘন্টার লেখা করে বাড়ি যা করে কি আল্লাহ কেশ সুলত বাতরা হেসি দি কি আল্লাহ যা করতে আর আধা ঘন্টার লা মুক্তি দি আরোগ্য পুলিশ দিয়ে অস্ত্রত ধরি মেয়ে বেড়ে লই যায় মেয়ে ভিবে সোজা গিয়ে দি মা আবু হানিফা সর বাড়ি যাইয়ের আগতে স্ত্রীরে হতাইয়ান বুঝাই দিয়ে বউর তো বউর হদ উজুর হইয়ে তো অনরে বুরহারিবে গাত দি হড়ে যাবে বললে পুলিশ ইবের মরে এটা জেলত যাবে বললে উজুরের মরে বাদ বাকি বলে উজুর আদালতত হই ওই মেয়ে হইবার কথা ধরি মা আবু হানিফা সর স্ত্রী বুরহা গাত দি পুলিশের মরে এটা থানা থাকি
তারপর দিন সালান দিবিলে গিয়ে থানার মধ্যে তুললে এটা হাত দি মেয়ে হইবে এটা হাত দি মেয়া বহানি যাবে ইতেরা বেগুনে মনে করি কিন্তু মেয়ে হইবে ইতেরা যাবে সাজাইলো টিয়া দিয়ে মেয়ে হইবে আসলত মধ্যে ইবই দি মেয়া বহানি বেসর স্ত্রী আহলি তো উকিল ইমাম আবু হানিফার বিরুদ্ধে উকিল জিবে আসিবে হদ জজরে ও মাননীয় জজ সাহেব অনশন ইবে এত বড় আলেম এত বড় শেখুল হাদিস এত বড় ফকি এত বড় ওলি ইবে এই মেয়ে বইবে লইরে প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত একালার রুমের মধ্যে সময় হাঁটাই ইয়ানোর বিচার করা ভরি এন হইয়া ইমাম আবু হানিফা সাহেব হদ জজ সাহেব মা কিছু হইম না হত হন না হত ইবে জিয়ান হইয়া হতাইয়ান বল আই মেয়ে ফইবার মোয়ারে বলে 3 ঘন্টা সময় হাঁটাই দে আসলের মধ্যে আই মেয়ে ফইবারে লইয়ে রাজিয়া রাত হাঁটাইতে প্রায় 20 বছর বছর জজ হত কিরব তুই 3 ঘন্টা হর ইবে 20 বছরের বলি হর হত তুই 20 বছর গাইলে বেগানা নারী গেলে ইরে সময় হাঁটার হত ইবে বেগানা কইতেও ইবে আর বিবাহিত স্ত্রীর নে মেয়ে ভুয়া পুলিশ তুলিশ দিয়ে সাক করি সাত হয় ই বই দি মা বহানি বছর স্ত্রী উজেরা যাবে মেয়ে ভুয়া বানালি বানাই দইবা হড়ে গিয়ে সুবহানাল্লাহ তখন জশা বা হদ হদে এত বড় আলমের অসম্মানীকরণের কারণে এই মামলাইয়ান যারা দায়ের করি গিয়ে এই মামলাইয়ান যেই উকিলে কি করি গিয়ে হ্যান্ডেল করি বললে যেই উকিলে দায়িত্ব লইয়ে বেগুনের বিরুদ্ধে মানহানি মামলাও ইমাম আবু হানিফা সাহাবরে ইমাম সাহেব হুজুরের গাড়িত করি সসম্মানে দরজা হাদিসে পৌঁছা দিয়েছে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আথারুন শারিআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকলি ফি হুকমিন লাতীফা বিআন্নান নাসা ফি ফাকহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আল্লাহরে ভয় করিয়ে তোমার জীবন পরিচালনা করো যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন যত বড় কঠিন বিপদত পড়ন না কেন আল্লাহ এমন একখান পদ্ধতি অনরে জানা দিবে যেই পদ্ধতি সসম্মানে ওই বিপদত তুননে উদ্ধার হয়ে যাবেন সুবহানাল্লাহ আর কি লাভ ওয়ারযুকুহু মিন হাইথু লা ইহতাসিব এন ভাবে তোমার রিজিকের ইন্তজাম আল্লাহ করিব দে জিন তুই কোনদিন কল্পনা না করো ইল্লা জাগাত তুন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব জিন তোমার কোনদিন ওয়াহাম গুমানত ন আছিল ধারণাত ন আছিল ইল্লা জাগাত মধ্যে ইল্লা জাগাত তুন আল্লাহ রিজিকের ইন্তজাম করিব শর্ত ঈদের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো শর্ত ঈদ আল্লাহর ডরাইয়ের দুনিয়ার হায়াতিয়ান পরিচালনা করো যারা আল্লাহর ডরাইয়ের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব আল্লাহ তারার সমস্ত বিপদত্তন বাইরে বের পদ্ধতি জানাই দিব আল্লাহ তারার এমন জায়গাত তুম রিজিকের ইন্তজাম করিব যেই জায়গাত তুম রিজিক আইয়নর ব্যাপারে তারা তুম হন দারনত ন দাইব তারার হন দিন ঘুমানত ন আইব ইল্লা জায়গাত তুম রিজিকের ইন্তজাম আল্লাহ করে দিব সুবহানাল্লাহ কিন্তু শর্ত ইদে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা এন জায়গাত তুম রিজিকের ইন্তজাম করিব দে রিজিকের ইন্তজাম করুন না হন এর জিম্মাদারি জিবাই লইয়ে ইবে আছে দে নয় নিবে তো গুম না যায় ইবে তো বান্দারে এক সেকেন্ড আল্লাহ ন বলে আর হামিয়ে দে আল্লাহর গোলামি করন আর আল্লাহ আর যেহন উপায়ে যেহন জায়গাত তুন হালাল পন্থায় রিজিকের ইন্তজাম করে দিব সুবহানাল্লাহ এন জায়গাত তুন রিজিকের ইন্তজাম করিব তো জিন বান্দা কোনদিন কল্পনা না করে তাফসীরের কিতাবের মধ্যে আছে তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে মদিয়ন শহরত তো নাই তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা ইয়ান লিখি মূসা আলাইহিস সালাম যাতে মদিয়ন শহরত তো বিয়া করিরা এর বলই
এই অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালামর স্ত্রী আছিল গর্বিতে আইত দেখুন দি ফারি রাস্তা পাবে এইলে বাসকালি ডালান না এইলে ফার রাস্তা পাবে আইলে এখন সদ্দুর আইরে বহুত অশান্তি লাগে ফ্যাট ঠাঁড়ানি শুরু হই ঠান্ডা ভরত বেশি তো মুসা আলাইহিস সালামরা হদ দে হনিমিকে আগুন তাগুন ওইন তৈন ফাওনা সনা আতকা বেশি অশান্তি লাগে তো মুসা আলাইহিস সালামের নিজের স্ত্রীর হদ ফাকাল আলি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নার লাআল্লি আতিকুম মিনহা বিকাওয়াসিন আও আজিদু আলান নারি হুদান তুই ইয়ত মধ্যে দেখা করে তিও আই যাইরে ওই ইয়ত মধ্যে দেখা করে আগুন না লাগে রে জ্বলি উঠতে পার আই এত যাইরে কি আনি কে তোলা দিয়া ওই আনি গই অথবা ইয়ত মধ্যে আই অন্য ফাইলেও সমাজ হন মানুষজন তো দেখিও ইবে তো ফুসল লইও আগুন খান জায়গা থেকে এন হই মুসা আলাইহিস সালামে নিজের স্ত্রীরে এই ফার আর হান্ডালার মধ্যে বোয়া গড়াই রাখি ওই ফার জিগাত মধ্যে আগুন দেখা গিয়ে ইগাত মধ্যে উড়ের গই উড়িবে সত্যি জুতা লই যায় তো উড়ের দূরত আল্লাহ ডাক মারি গে আল্লাহ তো মুসা ফখলা না আলাইক তোমার জুতা খুলে ফিল ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিত তুমি বে সাধারণ ফার মনে করি গিয়ে তো সুরামনির ইবাইলে সাধারণ ফার নয় বই পবিত্র পাহাড় তুই জুতা খুলে ফিল মুসা আলাইহিস সালাম জুতা খুলে ফিলেই এটা যাইর দেখাতে হন আগুন থাগুন দেখানো যায় হতন গাছি বাড়ি দেখা করি সলক ঝলক মারে ইয়ত গেলে মত্তর এনা আবার আরে মিকে যাবে ইয়ত গেলে আরে মিকে যাবে এ দূরত আল্লাহ ডাক মারি ইয়া মুসা এই ডাকিবে বলে হন এক মিকে তো নয় চতুর মুকুত্তন আওয়াজ ইবাইছে আবার ইবে মুসা আলাইহিস সালাম শুধু হানে ন শুনে শরীরের সমস্ত অঙ্গই এই আওয়াজ ইবে শুননি সুবহানাল্লাহ অর্থাৎ এদিন মুসা আলাইহিস সালামে হাত হো ফুন্নি ঠ্যাং হো ফুন্নি মাথায় হো ফুন্নি শরীরের সমস্ত অঙ্গ ইয়া মুসা কই আল্লাহ ডাক মারি তো শব্দই ফুন্নি আল্লাহ কি হয় ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা ও মুসা আইলাম দা আল্লাহ আই তোমারে নবী বানাইলাম সাই তুই যাইর ফেরনের হাসে দব দগই মুসা আলাইহিস সালামের দূর জার গই অর্ডার রাহি এসে হারে নিজের বিবাহিত স্ত্রী আরো গর্বিতা আরোগ্য নবীর কন্যা সোহাইব আলাইহিস সালামের মাইয়ু হুয়া আরো ফারত বাকবাল লোকর জাগাত হানাফিনা কিছুদিন ওয়ে সামান্য ওইন আল্লাহ এসে দেয় না ইন্দিতুন সুজা জার গই দে আল্লাহর হুকুমে ফেরাউনের হাসে কিন্তু যাইতে যাইতে সত্তর যাইতে গিয়ে হাজার হইলেও মুসা আলাইহিস সালাম মানুষ তো ইবগ বন্দা তো দিলেন মধ্যে আতিকে কল্পনা এসে দে হাইরে আয় আর স্ত্রী ওরে ফারর খান্ডালাত রায় এসে দে এবে সে এখন হালত যার হইতে না পারে আর তোয়ার তাই বিয়া ইবা খানা পিনা খড়া হার খনো হইব আয় তো আল্লাহর একা করে এনো ন হইলাম আল্লাহ সংবাদ দিন করে যাইম দেরি আর যদি তের হয় ও চল না 40 দিন আল্লাহ রাস্তার বাইরে রাখ খেতিতে তিন একা আজুরে ইনকিউর এনে দেখিস মত সংবাদ দিন আস চাই আনা 2 দিন বাদে যাই নবী আল্লাহ যারে তারে না বানায় ইলেকেন কঠিন পরিস্থিতি নিজের উপর গর্বিত স্ত্রী আর নবীর মাইয়ে বুয়া নবীর বউ ফারত ঠান্ডা ফারর ঠান্ডা ইল্লে জাগাত রাহি এসে দূরত আল্লাহ তো মুসা ইয়তুন ফেরাউনের এটা যার কই যে এখন এন ন হয় যে আল্লাহ আইকা 2 দিন বাদে যাই না এবার কা সালাইতেন এই ন হয় যার কই হদ্দু যাইরা হদ্দ মারে আইতো জেরি গই ইবেটা হানাফিনা হদ্দ হাইব ইয়ান মুসা আলাইহিস সালাম কল্পনা করি কিতে দিলত কল্পনা করি কি তা আছে মুখর বাড়ি না করে তো দিলত কল্পনা করলে ই না আল্লাহ জানে না জানে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারকে ও মুসা মুসা আলাইহিস সালাম হদ লাব্বাইক ওয়া সাদাইক ও আল্লাহ হাজির কি হইবেন কোন আল্লাহ হদ তোমার হাতে আছে দিবে কি মুসা আলাইহিস সালাম হদ আর হাতে আছে দিবে লাডি তোমার সামনে 10000 দিবে কি হদ আল্লাহ ইবে বিরাট পাথর আল্লাহ লাড়ি বেদি ফাত্তরের মধ্যে বাড়ি মারো মুসা আলাইহিস সালাম লাড়ি বেদি ফাত্তরত বাড়ি মেরে গিয়ে ফাত্তর ইবে ভাঙিয়ে দুটো রোগী হই ভিতরে দেখা যায় আরোগ্য ফাত্তর
আল্লাহ হদ ও মুসা বাড়ি মেরিয়ে না হদ আল্লাহ বাড়ি মেরগি বাঁগি ওই বাঁয়ের দেখা যাচ্ছে পাত্তরের ভিতর আরোগ্য পাত্তর আল্লাহ হদ আবার বাড়ি মারো মুসা আলাইহিস সালামের দ্বিতীয় পাত্তরের মধ্যে লাড়ে দিয়ে আবার বাড়ি মেরগি দেখা দ্বিতীয় পাত্তর জিবে আসি গো বাঁগি গিয়ে ফাড়ি গিয়ে দেখা যাচ্ছে ভিতরে আরোগ্য পাত্তর আল্লাহ হদ ও মুসা তৃতীয় পাত্তরের মধ্যে আবার তৃতীয়বার বাড়ি মারো মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ অনার নবী বানাইন হদ না হদ তো মাঝে মেসেরি না ইট ভাঙার দিয়ে দে এটা পাত্তর ভাঙার দিয়ে দে আবার এই নামাজি যা যা করেন ঠিক আছে আল্লাহ গরি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তৃতীয় পাত্তর জিবে আসিবের মধ্যে যেতে আবার এভাবে বাড়ি মেরে গিয়ে দেহে দে তৃতীয় পাত্তরই বে ফাড়িয়ে রে অজ্ঞ ফুক ইবার মুখের মধ্যে সবুজ রঙের অজ্ঞ ফাতা ইবে ফাতা সবাই সবাই হার মুসা আলাইহিস সালাম তার ভাগে এই ঘটনা এনকি আল্লাহ করি গে এত দূর তাড়াতাড়ি সিজদাত করি আল্লাহর হাসে সিজদাত করি এরা হাতের দে পরওয়ারদিগার আলম আই যে মনে মনে কল্পনা করে গেলাম আর স্ত্রী হত্য খাইব অনে আর শিক্ষা দিয়ে ফেলেলাম পরওয়ারদিগার আলম যে আল্লাহ তিন পাথরের ভিতরে অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকারে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিতে পারে আশরাফুল মখলুকাত মানুষের রিজিকের ইন্তজাম না করিব না ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ জমিনত বিচরণকারী যত প্রাণী আছে ব্যাগুণর রিজিকের মালিক খন রিজিকের ইন্তজাম করন্যা খন যে আল্লাহ তিন পাত্তরের ভিতর অজ্ঞ ফুকরে যদি সবুজ রঙের ফাতা দি রিজিকের ইন্তজাম করে এই আল্লাহ কোরআন হাদিস পড়ে আলেমই দিবারে ওইসে মারি ফেলে না যে আল্লাহ তিন পাত্তরের ভিতর অজ্ঞ ফুকারে যদি সবুজ রঙের ফাতা দি রিজিকের ইন্তজাম করিতে পারে দয় এই আল্লাহ আশরাফুল মখলুকাতের নাহাইরে মারি ফেলে না আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله মৃত্যু এবং রিজিক অবন্দা তোমার তো তোয়া হইতে নয় নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট টাইমত এই দুইজন জিনিস তোমার তোয়াইরে ধরিব হবন জিনিস দুইজন মত রিজিক এই দুইজন জিনিস হামাহাই তোয়াইরে আরে ধরিব আর তুই তোয়ানো করিব কিন্তু আর তো কাম করা করি দিয়ে কি আর তোর তকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে বিপদ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন আল্লাহ আর দান করিব যদি বিপদ মুক্ত এবং অভাব মুক্ত জীবন চাইলে জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়া আল্লাহর ভয় দিয়ে জীবন পরিচালনা করো আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা ব্যাগুণ মাগরিবের নামাজের ফরফর আবার আইজিবেন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইস আর ব্যাগুণের মুরব্বী ওলি ইবনুল ওলি হযরত আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহু মুজারুল মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল মাদ্রাসার মোহতম সাহেব সাবেক জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা অনেক বড় মাফর বুজুর্গ আলেম হঠাৎ মধ্যে বেশি তাআথির আছে ব্যাগুণ নামাজের পর আরো ব্যাগুণ ডাহাডাহি করি মাহফিলত আইজিবেন গই আল্লাহ ব্যাগুণের আয়ানিরে বয়ানি খোয়ানি ফোনানিরে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।